এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা দারুণ আছেন। আমি একদম পাওয়ারফুল আছি, ভীষণ এনার্জেটিক, ভীষণ পাওয়ারফুল। আজকে যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব, টুইন ফ্লেম সিরিয়ালি চলছে টুইন ফ্লেমের ভিডিও। তো টুইন ফ্লেম ভিডিও আমার দেয়া আছে, আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আজকে আমি বলবো টুইন ফ্লেম জার্নিতে কি কি হয়। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা কিভাবে বুঝবেন যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি। টুইন ফ্লেম জার্নি কি আমার ভিডিও দেওয়া আছে, এবং ডিফারেন্স অফ টুইন ফ্লেম এবং কার্মিকের ভিডিও দেওয়া আছে। আজকের ভিডিওতে আমি বলবো টুইন ফ্লেম জার্নিতে আপনি কি কি ফিল করতে পারেন বা কি কি হয়, রিলেশনের মধ্যে কি কি হয় টুইন ফ্লেমে। টুইন ফ্লেম জার্নি আমি প্রথমেই বলি ভীষণ পেইনফুল, এবং এই টুইন ফ্লেমেতে যারা আছে, টুইন ফ্লেম হলো একই সোল, তবে দুভাগে ডিভাইড করা হয়েছে। দুভাবে ডিভাইড করে দেয় ইউনিভার্স। কারণ ওল্ড সোল ধীরে ধীরে এই পৃথিবীতে 3D লেভেলে এসে 3D লেভেলের মতো বিহেভিয়ার করে এবং মোহমায়ায় আবদ্ধ হয়ে যায়। তাকে যে মুক্তি পেতে হবে, সোলকে মুক্তি পেতে হয়। বহুত পুরনো সোল হয়ে যায়, তাকে মুক্তি পেতে হয়, কিন্তু এই সোল সেটা করে না। ধীরে ধীরে 3D লেভেলের থেকে মোহ মায়ার মধ্যে জড়িয়ে পড়ে। সেই জন্য ইউনিভার্স এদেরকে দুভাগে ভাগ করে দেয় এবং চলে সেই টুইন ফ্লেম জার্নি। এই টুইন ফ্লেম জার্নিতে অ্যাকচুয়ালি কি কি হয়? টুইন ফ্লেম জার্নিতে ইউনিভার্স তো ডিভাইন যখন টাইমিং আসে তখন এদেরকে এক করে দুটো মানুষ। বিশেষ করে দেখা গেছে 90% ছেলে এবং মেয়ে, মাস্কুলিন এনার্জি আর ফেমিনাইন এনার্জি দুজনকে আলাদা করে দেয়। সেটা আমাদের বডির ভিতরেই থাক, বডির ভিতরেও আমাদের মাস্কুলিন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি আছে, এবং 5% বাইরে আছে টুইন ফ্লেম। তো টুইন ফ্লেমকে কোনোদিনও খুঁজতে হয় না, অটোমেটিক্যালি টাইম হয় যখন ইউনিভার্স ঠিক আমাদের কাছে এনে দেয়। টুইন ফ্লেম এতটা তীব্র যন্ত্রণার, এতটা কষ্টের। এটা হয় কি, মেন শিব শক্তি, এটাকে বলা হয় শিব শক্তি। তো শিব আর শক্তি কখনো তো নিচে আসে না। শিব কি করে, প্রথমে ছিল এক, তারপর শিবের মনে ইচ্ছা হলো আমি অনেক বানবো, মানে অনেক জায়গায়, সারা কোন মেয়ে বলতে হয় না, মানে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের কোনে কোনে থাকবে, সব জায়গায় শিবের শক্তি। একটা পার্টিকেল, একটা ছোট্ট ইটের টুকরোর মধ্যেও শিব আছে, শক্তি, যেটাকে আমরা এনার্জি বলি। সবের মধ্যে কিন্তু একটা এনার্জি আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা যেটাকে বলে থাকি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেটাকে বলে থাকি, তো সব কিছুর মধ্যে আছে। তো শিব আর শক্তির অংশই হলো ওই টুইন ফ্লেম। এই টুইন ফ্লেম যারা আসে পৃথিবীতে, তারা কিন্তু জীবনে কিছু করতে আসে। কি করতে আসে? জগৎ কল্যাণ করতে আসে। জগৎ কল্যাণ করাটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু এই 3D লেভেলে এসে ভুলে যায় যে আমাদের কি কাজ, কি করতে আমাদের ইউনিভার্স ওখানে পাঠিয়েছে, আমরা আমাদের সেই সমস্ত কাজগুলো ভুলে যাই। তো সেই জন্য যখন টুইন ফ্লেমের সঙ্গে দেখা হয়, তখন ডিফারেন্স কি থাকে এদের মধ্যে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে একজন ডিভাইন কাউন্টার পার্ট, তো মাস্কুলিন যদি খুব বড় লোক হয়, তাহলে ফেমিনাইন একটু গরিব দেখা গেছে। বা দেখা যায় একজন বেশি এডুকেটেড, একজন একটু কম এডুকেটেড, ডিফারেন্স একটু থাকে দেখা যায়। খুব সমানে সমানে খুব কমই দেখা যায়, 90% কিন্তু দেখা যায় ডিফারেন্স। কারণ বা অনেকে, একজন অনেক দূর এগিয়ে গেছে স্পিরিচুয়ালিটিতে, আর একজন একটু কম, সেই ডিফারেন্সটা থাকবেই। একদম সমানভাবে এরা কিন্তু মিলিত হবে না, কারণ ডিভাইন কাউন্টার পার্ট কখনোই সমান হয় না টুইন ফ্লেমে। তো এখানে কি হয়, একে অপরজনকে এনার্জি দেয়, যখন এরা দুজনে একসাথে হয়, যখন ডিভাইন কাউন্টার পার্ট একসাথে হয়, যখন ডিভাইন টাইমিং আসে, তখন কি হয়, দুজনকে এনার্জি দেয় যার যেটা কম থাকে। মনে করুন এ ভীষণ এডুকেটেড, এ একটু কম এডুকেটেড, কিন্তু এর হয়তো স্পিরিচুয়ালি এডুকেটেড অনেকটা আছে। তো সেই স্পিরিচুয়াল এডুকেশনটা এর মধ্যে দেবে, আর এ লার্নিং যেটা হচ্ছে এডুকেটেড, যেটা এডুকেশন, সেটা এর মধ্যে দেবে। তো দুজনকে কিন্তু এনার্জি দেবে। একজন যখন ডিপ্রেশনে যাবে, আরেকজন তাকে এনার্জি দিয়ে সেটাকে আবার স্ট্রং করবে।
এই হচ্ছে দুজনের মধ্যে ম্যাচিওরিটি। তো সেই জন্যে এরা দুজন কি করে, দুজনকে মিররিং করে। যখনই একজনের কম কম মানে এনার্জি কম থাকে তখন এ কিন্তু বুঝতে পেরে যায়, এ তখন একে ট্রিগার করে এনার্জি দেয়। আর এদের সম্পর্কটা এমনই, যখন ডিভাইন এদেরকে দুভাগে ভাগ করে দেয়, দূরে করে দেয়, তখন বিশেষ করে ফেমিনাইন এনার্জি ভীষণ লোতে চলে যায়, লো ব্যাটারি হয়ে যায়। তখন মাস্কুলিন কিন্তু বুঝতে পারে, কিছুদিনের মধ্যে একে ট্রিগার করলেই আবার এনার্জি দিলেই, যখনই একটু এদের মধ্যে কথাবার্তা হয়, একটু দেখা হয়, একটু সময় থাকে, তখন এরা আবার সেই একই কানেকশনে আবার সেই এনার্জি নিয়ে একদম আবার সুন্দর এনার্জিতে ফিরে আসে, যে এনার্জি কোথাও পাবে না। তো এই যে শিব শক্তি পৃথিবীতে কি করতে আসে, জগৎ কল্যাণের জন্য আসে। এই দুজনের কাজই হচ্ছে, কারণ এই দুটো বডি রূপে দুভাবে কাজ করবে, এবং বা দুজনে একসাথে অনেক বড় কাজ করবে। কারণ ফিজিক্যাল বডি দুটো পেয়ে যাচ্ছে না, একটা বডিতে আমি একা কি করবো, কিন্তু আমার সঙ্গে যদি আমার পার্টনার থাকে তাহলে কাজটা আরো বেশি সহজ হবে, মানে অনেকটা কাজ হবে, এবং আরো আমরা মানুষের সঙ্গে মেলামেশা করতে পারবো, আরো মানুষকে বোঝাতে পারবো, আরো মানুষকে এনার্জি আওতায় আনতে পারবো। কিন্তু একা হলে সেখানে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই যে পার্ট, এই যে টাইম পিরিয়ড, এই দুজন ভুলে যায় যে আমরা কি জন্য এই পৃথিবীতে এসেছি। হতে পারে অনেক কিছু, বিশেষ করে দেখা যায় এরা মানুষকে জাগৃত করতে আসে। টুইন ফ্লেম যারা আছে, মাস্কুলিন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি, এরা কি করে, মানুষকে জাগৃত করতে আসে। পৃথিবীর মানুষ যে ঘুমিয়ে আছে, তোমার হচ্ছে কি বলেছিল বিবেকানন্দ, জাগতে বলেছিল, ঘুম থেকে জাগতে বলেনি, এ জেগে থাকা ঘুম। বলেছে জাগো, মানুষকে স্পিরিচুয়ালিটিতে নিয়ে আসা হচ্ছে টুইন ফ্লেমের কাজ। স্পিরিচুয়ালিটি শুধু নিয়ে আসা নয়, এদের সঙ্গে যারা একবার অ্যাটাচমেন্ট হয় তারা এদেরকে ছেড়ে কোথাও যেতে পারে না। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, যদি স্পিরিচুয়াল কোনো গুরু হয়, যদি আপনার সঙ্গে কোনো কানেক্টেড থাকে, তাহলে আপনি তাকে এতটাই ভালোবাসবেন, সোল লেভেল থেকে এতটাই কানেক্টেড হয়ে পড়বেন, ভাববেন যে এ কে, এ আমার নিজের আপনজন, এই আপনজনের চেয়েও আপনজন, মানে কোনো ফিজিক্যাল বডিতে ম্যাটার করে না, সোল লেভেলে গিয়ে নক করে, এই মানে রিলেশন, যে আমি এখান থেকে সব কিছু পাবো, এত আনন্দ পায়। ঠিক আছে, তো টুইন ফ্লেম হচ্ছে এরকম, যারা টুইন ফ্লেমে বেশিরভাগ গুরু দেখা যায়, সেই টুইন ফ্লেম গুরুর সঙ্গে যদি আপনি একবার অ্যাটাচমেন্ট হন, তো আপনি বুঝতে পারবেন যে আমি এখান থেকে সব কিছু পাবো, এই আমাকে আমার পথ দেখাতে পারবে, এই আমাকে আমার জার্নিতে নিয়ে যেতে পারবে। তো টুইন ফ্লেম জার্নিতে আর যা যা হয়, বহুত এরা নলেজেবল হয়। যত যদি এডুকেশন শিক্ষাতে কমজোরি হয়, এদের স্পিরিচুয়াল শিক্ষা কিন্তু অনেক থাকে, ভেতর থেকে অটোমেটিক নলেজ আসে। এরা ভীষণ অনেস্ট হয়, এরা মন থেকে চায়, একদম একদম কি বলবো, হার্ট চক্রেদের এত বেশি ওপেন থাকে, এত বেশি থাকে, এরা ভীষণ নিজের যতটুকুই কম থাক না কারণ এরা ভীষণ শান্তি পায়, এবং কারোর ভালো করে এতটা আনন্দ পায়। একটা মানুষকে যদি স্পিরিচুয়ালিটিতে আনতে পারে, এরা ভীষণ আনন্দ পায়, কারণ জাগৃত হয়ে গেল। এবং এরা কি করে, টুইন ফ্লেম যখন এরা কাছাকাছি আছে, তখন একটা সময় গিয়ে কার্মিক কি হয়, কার্মিক একটা সময় গিয়ে এদের আলাদা হয়ে যায়, দুজনের কার্মিক খতম, চলো ডিভোর্স হয়ে যায়, নাহলে তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, আউট হয়ে যায়। কিন্তু এখানে কি হয়, টুইন ফ্লেমে কি হয়, এরা ধীরে ধীরে এক হয়ে এনলাইটেনমেন্ট হয়ে যায়, উপরে ক্রাউন চক্রে এনলাইটেনমেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে জরুরি নয় যে টুইন ফ্লেম জার্নিতে বিয়ে হতেই হবে। টুইন ফ্লেম জার্নি যেরকম লাইলা মজনু, বিয়ে কিন্তু হয়নি, কিন্তু একে অপরের সঙ্গে অটুট প্রেম, যেরকম শিব শক্তি, যেরকম রাধা কৃষ্ণ। দেখুন, ফিজিক্যাল বডিতে বিয়ে ম্যাটার করে, বিয়ে হলো আমরা বলি 7 জন্মের, কিন্তু আমাদের কাছে কোনো সেরকম আমরা প্রুফ পাই না, সেইভাবে কোনো প্রুফ পাই না। 7 জন্ম আমরা বলে থাকি যে আমাদের বিয়ের সম্পর্ক 7 জন্ম, কিন্তু আমরা সত্যিই ঠিকভাবে জোর গলায় বলতে পারি না যে আমরা 7 জন্ম কি একই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে আসি। কার্মিক রিলেশন হলে তো অন্য রূপেও আসতে পারি।
তো এখানে আমি ঠিক একমত হতে পারছি না। যারা একমত আছেন, আমি কারোর সঙ্গে তর্কে যেতে চাই না, কিন্তু আমি এখানে একমত নই। কিন্তু এখানে টুইন ফ্লেম জার্নি কি হয়, 3D লেভেলে যদি বিয়ে হয় তাহলে ধরে নিলাম এই জন্মে রিলেশন শেষ, পরের জন্মে নাও হতে পারে। কিন্তু যদি 5Dতে রিলেশন থাকে, যদি স্পিরিচুয়ালিটি কানেকশন থাকে, তাহলে পুরো জন্মের জন্য এরা একসাথে কাজ করে। লাইফ পার্টনার, কখনো ডিভাইন কাউন্টার পার্ট, কখনো দেখা যায় এরা একই শরীরের মধ্যে আছে। তো আমাদের ক্ষেত্রে কি হয়, যদি শরীরের ভিতরেই যদি আমাদের এই টুইন ফ্লেম থাকে, তাহলে কি হবে, আমাদের একটা এনার্জি ভীষণ কম থাকে, হয় ম্যাসকুলিন কম থাকবে। দেখুন এমনি দেখবেন মেয়েদের মধ্যে ফিমিনাইন এনার্জিটা বেশি, ম্যাসকুলিনটা কম। জানবেন তারা একদম সব মেয়েলি রূপ আচরণ করে, একদম সব কিছু লজ্জা, যে নারীর ভূষণ, নারীর যে কাজকর্ম, সমস্ত কিছু কিন্তু তার মধ্যে একদম বর্তমান। আর যাদের মধ্যে, যে ছেলের মধ্যে ম্যাসকুলিন এনার্জি আছে, তাদের মধ্যে একটা পৌরুষত্ব ভাব আলাদা, একটা পৌরুষত্ব ভাব, মানে একটা শক্তি, একটা এনার্জি, দেখেই মনে হবে একটা পুরুষ মানুষ। তার গলার ভয়েস, তার কাজের অ্যাটিটিউড, তার শক্তি, জানবেন যে ম্যাসকুলিন এনার্জি তার মধ্যে বেশি আছে। যদি দেখেন কোনো মহিলার মধ্যে ফেমিনাইন এনার্জি কম আছে আর মাস্কুলিন এনার্জি বেশি আছে, দেখবেন তাদের মধ্যে একটু ছেলে ছেলে ভাব, মানে আমি বলতে এখানে বাধ্য হচ্ছি, এরকম আমি অনেক জিনিস দেখেছি। যদি কোনো মহিলার মধ্যে মাস্কুলিন এনার্জি বেশি থাকে, তাহলে সেই বাড়ির পুরুষ মানুষ কিন্তু ভীষণ কমজোরি। আপনারা লক্ষ্য করবেন, আপনাদের আশেপাশে তো হয়তো থাকবে, আপনারা লক্ষ্য করবেন যে তা সেই বাড়ির পুরুষ মানুষ কিন্তু অনেক কমজোরি। সেই মহিলা একাই 100, সে বলে আমি সব কিছু দেখে নেবো, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আর যে পুরুষের মধ্যে ফেমিনাইন এনার্জি বেশি থাকে, তাহলে জানবেন সে মহিলা জাতীয় কিছু তার মধ্যে গুণ থাকে, যেরকম সে রান্না করতে ভালোবাসবে। আমি এটা বলছি না যে কোনো সেফ তার মধ্যে এটা আছে, না, সেটা হচ্ছে তার হবি। কিন্তু এমনি ঘরোয়া দেখবেন, সে দেখবেন ঘরের সমস্ত কাজ মেয়েদের মতো সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে ওগুলো করতে ভালোবাসে, রান্না বান্না সব কিছু যেন মেয়েদেরই মতো, তো মেয়েদের মতো একটা নেক থাকবে, জানেন ফেমিনাইন এনার্জি তার মধ্যে বেশি আছে। তো সেটা কথা নয়, সেটা প্রশ্ন নয়, সেটা আমাদের যার মধ্যে যেরকম আছে ব্যালেন্স করে নিতে হবে। কিন্তু আমি বলছি টুইন ফ্লেম আমাদের মধ্যে যদি থাকে, তাহলে কি করতে হবে, ওটাকে আমাদের ইনার চাইল্ড মেডিটেশন, আরও কিছু মেডিটেশন আছে যা করে আমাদের দুটোকে ব্যালেন্স করতে হবে। যখনই ওটা হার্ট চক্রে আসবে তখন ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে যাওয়ার পরে সে যদি স্পিরিচুয়ালিটিতে আরও যেতে চায়, তো ধীরে ধীরে এনলাইটেনমেন্ট হয়ে যায় এবং শিব শক্তিতে ক্রাউনে এসে শিব শক্তিতে মিলিত হয়ে যায়। তো সেখানে বাইরের কোনো ট্রেন আসে না, ভেতরেই ব্যালেন্স করতে হয়। যখনই ভেতরের মধ্যে একটা এনার্জি কম হয়ে যায়, তখনই কিন্তু সেই মানুষ ডিপ্রেশনে পড়ে যায়। তো সেখানে কি করতে হবে, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে পেয়ার দিতে হয়, নিজের সঙ্গে সময় কাটাতে হয়, নিজেকে, এই মানুষগুলো নিজে বেশিরভাগ একা হয়ে যায়। তো এই একাগুলো কীভাবে হয়, ডিপ্রেশনে একা। কিন্তু ডিপ্রেশনে একা হলে হবে না, হতে হবে ভালোবেসে একা, যে আমি নিজেকে চিনবো, আমি নিজেকে বুঝবো, আমি নিজেকে টাইম দেবো, আমি যেটা ভালোবাসি আমি সেটা করবো। আমি সবার থেকে নিজেকে আলাদা করেছি, কিছু নিজেকে আমি আরও বেশি পরিমাণে ভালোবাসবো, আমি নিজেকে গ্রো করব, আমি নিজে যেটা আমার মধ্যে আছে, যে কনসেপ্টটা আছে, আমি তার মধ্যে নিজেকে গড়ে তুলব, তার মধ্যে একটা কনফিডেন্স জাগাতে হয়। কিন্তু কি হয় জানেন, এদের নিজেরা একা একা পারে না, এদের জন্য চাই একজন মেন্টর, যে ওনাকে সেই জায়গায় নিয়ে আসবে, ওনাকে অ্যাডভোকেট করাবে, এবং তার ভেতরে যে চাইল্ডহুড ট্রমা সেগুলোকে বের করতে হয়। এবং ইনার চাইল্ড মেডিটেশন, আরও কিছু মেডিটেশন আছে যেগুলো আমি করাই আমার ট্রেনিংয়ের মাধ্যমে। আমি একজন স্পিরিচুয়াল ট্রেনার। তো যারা মনে করছেন যে আপনাদের ভেতরে একদম এনার্জি লো ডাউন হয়ে গেছে, আপনি কিছু বুঝতে পারছেন না কি করবেন, ডিপ্রেশনে চলে গেছেন, একা হয়ে গেছেন, কাউকে ভালো লাগছে না, কারোর এনার্জি নিতে ইচ্ছা করছে না, তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাকে সেই পথ দেখাবো। তো টুইন ফ্লেম জার্নিতে অ্যাকচুয়ালি লাস্ট এরা মিলিত হয় 5D লেভেলে। 3D লেভেলে খুব
কম হয়, দেখা যায় খুব কম দেখা গেছে। আর এরা সারা জীবনই আসতে থাকবে এই পৃথিবীতে ভালো কিছু করার জন্য। তো ভালো কিছু করার জন্য টুইন ফ্লেম যখন আসবে অবশ্যই আমরা তাদেরকে সাথ দেবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।